আসসালামু আলাইকুম। আমরা সেলফ কারেকশন প্রবলেম 1 নাম্বারটা দেখি। এখানে বলছে কি ফার্স্ট অ্যান্ড লুজ কোম্পানি হ্যাজ আউটস্ট্যান্ডিং অ্যান্ড 8% একটা আউটস্ট্যান্ডিং বা বন্ড, সেটা হচ্ছে 8%। ঠিক আছে, 8% মানে আই। ওকে, আমরা দেখি এটা মধ্যে কি বন্ড। এখানে আই বলা আছে 8%, এরপর বলা আছে 4 ইয়ার, এনও বলা আছে। যেখানে আই এবং এন বলা থাকবে সেটা আমরা ভেবে নেবো সেটা হচ্ছে কি বন্ড, কুপন বন্ড। সো আমরা কুপন বন্ড বের করলাম। এরপর আমরা দেখবো কি বলা আছে যে 1000 টাকা পার ইয়ার বন্ড। তাহলে আমাদের কুপন বন্ডের ক্ষেত্রে আমরা MV ইউজ করবো, অলওয়েজ বলছি ফেস ভ্যালুটা। এখানে 1000 টাকা বলে দিছে। হ্যাঁ, অন উইচ ইন্টারেস্ট ইজ পেডলি অ্যানুয়ালি, এবং ইন্টারেস্টটা আমি পেডলি অ্যানুয়ালিও হবে। সেখানে কোনো সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডিং মানে ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং কোনো কিছু নাই। সো দেখো আমরা এখানে কি কি বের করতে পারলাম। এখানে আমরা বুঝে নিলাম যে এটা সিবি মানে কি কুপন বন্ড, সরি হ্যাঁ কুপন বন্ড। MB বলা আছে 1000 টাকা, আই বলা আছে আমার 8%, তাহলে 1000 টাকা 8% হচ্ছে 80 টাকা। এন বলা আছে 4 বছর বলা আছে। এখন আমার কেডিটা আমরা করে পেলাম। দেখো এতে বলছে ইফ মার্কেট রিকোয়ার্ড রেট রিটার্ন, মার্কেট রিকোয়ার্ড রেট মানে কি আর 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 ট্রিপল আর যেখানে থাকবে সেটাই কি কেডি বা ডিসকাউন্ট রেট, অপরচুনিটি রেট, সেম। এই নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। মার্কেট রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 15%। তো 15% এই যে কেডি সমান 15%। ওকে, দেন কি বলা আছে হোয়াট ইজ দ্য মার্কেট ভ্যালু অফ দ্য বন্ড, মানে আমাদের কি বের করতে হবে, ভি বের করতে হবে। সো এই যে দেখো আমাদের ভি বের করতে হবে। তো আমরা জানি উইন ও ভি সমান, আমরা কিন্তু ডিনোশন করে ফেলছি। ডিনোশন করার পর আমরা সূত্রটা দিব, সূত্রটা দিয়ে ভি সমান আমরা কুপন বন্ডের সূত্রটা জানি। এবার আমরা প্রত্যেকটা মান এখানে বসাই দেবো। শুনে কেডির জায়গায় কেডি, এন এর জায়গায় এন, আই এর জায়গায় আই, MV জায়গায় MB আমরা বসাই দিলেই আমাদের ক্যালকুলেটর চেপ দিলে আমাদের মানটা চলে আসবে। ঠিক আছে, এরপরে বিতে কি বলছে, বিতে বলছে হোয়াট উড বি ইটস মার্কেট ভ্যালু। এটা মার্কেট ভ্যালুটা কি হবে ইফ, মানে আমাদের ভিটা কি হবে যদি দ্য মার্কেট রিকোয়ার্ড রেট আমার কত ছিল, 12% ছিল। দেখো মার্কেট রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ড্রপ টু 12%। যদি এটা 12% নেমে আসে, 12% নেমে আসলে ভি কত হবে, এবং 8% নেমে আসলে ভি কত হবে। দুইটা করতে হবে আমাদের, 12% দিয়ে একবার করবো, 8% দিয়ে একবার করবো। দেখো এখানে আমি করি নাই, জাস্ট দেখা দিচ্ছি যে আমরা এখানে একবার কেডি, এই জায়গায় আমাদের কেডি 15% ছিল না, এই জায়গায় কেডি একবার 12% নিব, একবার জায়গায় কেডি আমরা 8% নিব, নিয়ে এই জায়গায় আমাদের কেডি জায়গায় মানগুলো বসায় দিলেই আমাদের ভি বের হয়ে যাবে। এটাই বলছে। আচ্ছা, এরপর সিতে কি বলছে ইফ কুপন রেট 15%, আমাদের কুপন রেট বা আউটস্ট্যান্ডিং কুপন রেট কিন্তু আমরা বলছি প্রথমে যেটা থাকবে সেটা কুপন রেট। আমাদের এই কুপন রেট এখানে কিন্তু 8% ছিল। এটা যদি এখন 15% হয়, বলে দিয়েছে ইনস্টেড অফ 8%, জায়গায় যদি এটা এখন 15% হয়, হোয়াট উড বি মার্কেট ভ্যালু। আমাদের মার্কেট ভ্যালু কি হবে এটা আমরা বের করবো আন্ডার পার্ট এ। দেখ আন্ডার পার্ট এ আমরা এই পার্ট এর ভিতরে আবার মার্কেট এটাকে আমরা এই আইটাকে 80 না দিয়ে আমরা 1500 দিব, 1500 দিয়ে আমরা বের করব। ঠিক আছে, আন্ডার পার্ট এ বের করব। এরপর আমরা আবার বলছি কি, এরপর আবার আমরা কি করবো ইফ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ড্রপ টু 8%। এরপর বলছে আবার রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা প্রথমে আন্ডার এ তে কি ছিল, 15% ছিল, এখন বলছে এটা আবার 8% নেমে আসবে। হোয়াট উড হ্যাপেন টু দ্য মার্কেট প্রাইস অফ দ্য বন্ড। তখন আমরা মার্কেট বন্ডটা কি হবে আমাদের সেম, এই যে আইটাকে আমরা 1500 নিয়ে আসবো, এবং এই কেডিটাকে আমরা কি করব 8% নিয়ে আসবো। দেন আমরা এই মানগুলো এই জায়গার মধ্যে বসাই দিব, শেষ, আমাদের অ্যান্সার চলে আসবে। খুবই ইজি ম্যাথ, জাস্ট আমাদের ডিনোশনটা সুন্দর করে বুঝতে হবে। ম্যাথে কখন কি বলছে আমরা বুঝতে পারলে আমরা ইজি ম্যাথের অ্যান্সার বের করতে পারবো। সবসময় প্রথমে যে রেটটা থাকবে ম্যাথের শুরুতে যে রেটটা বলা থাকবে, এটা অলওয়েজ বড় হাতের আই হবে। এটা এরকম ভাবে থাকবে, কুপন রেট থাকবে, আউটস্ট্যান্ডিং এন বলা থাকবে, এরকম ভাবে বলা থাকবে। ঠিক আছে, তখন আমরা এটা বুঝে নিব যে এটা হচ্ছে বড় হাতের আই। ওকে, এরপর আমরা 3 নম্বর ম্যাথটা দেখি। 3 নম্বর ম্যাথটা কি বলছে, 3 নম্বর ম্যাথটা বলছে
একটা 1000 টাকা ফেস ভ্যালু বলে দিছে, ফেস ভ্যালু 1000 টাকা। তো 1000 টাকা ফেস ভ্যালু হলে এটা আমরা কি লিখবো, এমবি লিখবো নাকি এফবি লিখবো, এটা দেখতে, এটা বোঝার ক্ষেত্রে সবার আগে আমাদের দেখতে হবে এটা মূলত কি বন্ড, এটা কি কুপন বন্ড, পারপিচুয়াল বন্ড না কি বন্ড, এটা আমরা দেখবো। সো আমরা একটু দেখি, যেহেতু ফেস ভ্যালু বলছে 1000 টাকা, মার্কেট প্রাইসও বলে দিছে, হ্যাঁ আমাদের মার্কেট প্রাইসও বলে দিছে, ভি বলে দিছে, দেখছো ভি আমাদের মার্কেট প্রাইস বলেছে, এ মানে অবশ্যই এখানে আমাদের কেডি যাবে, কারণ আমরা দেখছি আগের ভিডিওতে যে কেডি চাইলে আমাদের এমন মার্কেট প্রাইস বলে দেওয়া হয়, ঠিক আছে। এবং 8% কুপন রেট আমাদের আই বলে দিছে, 8% মানে 1000 টাকার উপরে 8% মানে 80 টাকা বলে দিছে। টাইম বলে দিছে আমাদের, টাইমও বলে দিছে, তাহলে দেখো আই বসের এন বসে, এটা কুপন রেট অবশ্যই, তারপর আই 10, এন বলে দিছে 10, হ্যাঁ আনটিল ম্যাচুরিটি, ওকে। ইন্টারেস্ট পেমেন্ট আর পেড সেমি অ্যানুয়ালি, এবং এমও বলছে এখানে, এম এর কাজও এখানে আছে, সেমি অ্যানুয়ালি। বিফোর ইউ ডু এনি ক্যালকুলেশন, তুমি ক্যালকুলেশন করার আগে ডিসাইড ওয়েদার দ্য ইয়েল্ড টু ম্যাচুরিটি ইজ অ্যাবভ অর বিলো দ্য কুপন রেট, ওয়াই। এই জিনিসটা একটু ইন্টারেস্টিং বলছে এখানে যে তুমি কোশ্চেনটা সলভ করার আগে তুমি ইয়েল্ড টু ম্যাচুরিটি মানে কি, কেডি আমরা কিন্তু শিখছি, ইয়েল্ড, ওয়াইটিএম, অপরচুনিটি রেট, ক্যাপিটালাইজেশন রেট, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এগুলি মানে হচ্ছে কেডি। সো ইয়েল্ড টু ম্যাচুরিটি বলে দিছে, এটা কি তোমার কুপন রেট, যেটা কুপন রেট মানে আই কত 8% না, এটা থেকে বেশি হবে নাকি কম হবে, এটা আমাদের বের করতে বলছে, মানে জাস্ট চিন্তা করতে বলছে, আমাদের ম্যাথ সলিউশন করার আগে বসে এটা বের করার আগে নিজেরা, এটা কনসেপচুয়াল টাইপের, মানে আমাদের এটা মানে এটা আমাদের চিন্তা করতে হবে যেখানে আসলে কি, মানে জিনিসটা আমরা কিভাবে বের করবো। দেখো মার্কেট ভ্যালু ফেস ভ্যালু থেকে কম না, যদি মার্কেট ভ্যালু ফেস ভ্যালু থেকে কম হয় তাহলে অলওয়েজ আমার কি যে অপরচুনিটি রেট সেটা অলওয়েজ বেশি থাকবে 8% থেকে, কারণ মার্কেটাররা বলতেছে আমাকে, আমি কিন্তু ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে মার্কেটাররা আমাকে বলতেছে 8%, 12%, 10% দিবে 1000 টাকার উপরে, বাট আমি চাচ্ছি হচ্ছে 1000 টাকার উপরে 12%, তাহলে আমি কম দামে কিনবো। তো আমার মার্কেট ভ্যালু দেখো কম দামে আছে, বাট ফেস ভ্যালু বেশি, তো অবশ্যই আমার দেখো এখানে আমার মার্কেট ভ্যালু থেকে তারা যে কুপন রেটটা দিচ্ছে সেটা ছিল 10% ছিল, বাট আমার অপরচুনিটি রেট ছিল 12% আমি বলছিলাম। সো এটা এইভাবে একদম ইজিভাবে বোঝা যায়, যেহেতু মার্কেট প্রাইস বা ইনক্লুসিভ প্রাইস যেটাই যদি ফেস ভ্যালু থেকে কম থাকে তাহলে অবশ্যই আমার যে ইয়েল্ড টু ম্যাচুরিটি অথবা অপরচুনিটি রেট সেটা অলওয়েজ বেশি থাকবে, কার থেকে, এই যে তারা যে কুপন রেটটা দেবে সেটা থেকে। কিন্তু আমি প্রথমে বলি না এই কথাটা, যে যদি মাঝে মাঝে এই ফেস ভ্যালু থেকেও মার্কেট প্রাইসটা বেশি থাকে, যখন কোম্পানি খুব ভালো থাকে, কোম্পানির ডিমান্ড খুব বেশি থাকে, তখন ফেস ভ্যালু থেকেও মার্কেট প্রাইসের দামটা বেশি থাকে, তখন কি হবে, তখন এই জিনিসটা, এই যে কুপন রেটটা বেশি থাকবে কার থেকে, আমি যেটা এক্সপেক্ট করতেছি সেটা থেকে কুপন রেটটা বেশি থাকবে, ওকে। সো এখানে বোঝাই যাচ্ছে যে এখানে যে ইয়েল্ড টু ম্যাচুরিটিটা আছে যে কেডি, সেটা বেশি হবে কার থেকে, 8% কুপন রেট থেকে, ওকে। আচ্ছা তাই আমি বলে দিলাম। দেন আমরা এতে যাই, এতে কি চাইছে, এতে চাইছে হোয়াট ইজ দ্য ইমপ্লাইড মার্কেট ডিটারমাইন্ড, ওকে, মার্কেট ডিটারমাইন্ড সেমি অ্যানুয়াল ডিসকাউন্ট রেট, মানে কেডি না, শুধু কেডি না, আবার এর মধ্যে আমার নিচে এম আনতে হবে, মানে সেমি অ্যানুয়াল। সো দেখো এমবি আমরা পাইছি, মার্কেট ভ্যালু পাইছি, আই পাইছি কোশ্চেনে, এন পাইছি, এবং এন পাইছি, এমও আমরা পাইছি। সো আমরা কেডি ডিভাইড বাই এম সমান আমরা যে সূত্রটা জানি, এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমরা বসাই দিব, ঠিক আছে, এই সূত্রটা আমরা বসাই দিলেই এই সূত্রের মধ্যে আমরা প্রত্যেকটা মান এই সূত্রের আন্ডারে আমরা লিখে দিলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে, ওকে। এরপর দেখো বিতে কি বলছে, বিতে বলছে ইউজিং ইউর অ্যান্সার পার্ট এ, তোমার পার্টের এর অ্যান্সার আমার কি বের হবে, কেডি ডিভাইডেড বাই এম বের হবে, তাই না। এই অ্যান্সারটা কেডি ডিভাইডেড বাই এমটা দিয়ে আমরা কি বের করব, হোয়াট ইজ দ্য বন্ডস নমিনাল অ্যানুয়াল, মানে আমার বন্ডটা কত হবে এটা বের করতে বলছে। এরপর এই বন্ডের মধ্যে আমার যে এই বন্ডের মানে এর আন্ডারে যে বন্ড নমিনাল অ্যামাউন্টটা কত হবে, মানে নমিনাল ইন্টারেস্ট, মানে কি আইটা শুধু শুধু কেডিটা কত হবে আমার, এটা বের করতে, হ্যাঁ শুধু কেডিটা আমার বের করতে বলছে।
তাহলে আমি শুধু কেডি বের করবো। যে অ্যানুয়ালি বলছে না, অ্যানুয়ালি, এখানে কিন্তু কোনো বলে নাই, কি বলে নাই, সেমি অ্যানুয়ালি সব কিছু বলে নাই। সো আমরা এখানে শুধু কেডিটা বের করে ফেলবো। এটার সাথে আমরা এমকে গুণ করলেই আমাদের শুধু কেডি বের হয়ে যাবে, ঠিক আছে। এরপরে 2 নম্বর কি বলছে, ইফেক্টিভ অ্যানুয়াল ইয়েল্ড টু ম্যাচুরিটি। ইফেক্টিভ অ্যানুয়াল ইয়েল্ড টু ম্যাচুরিটি এটা বলে হচ্ছে তোমার, আমরা কিন্তু ইফেক্টিভ ইন্টারেস্ট রেট EIR চ্যাপ্টার 3-তে শিখে আসছিলাম। তো এটা সেম। তো EIR এর জায়গায় EIR এর যে সূত্রটা আছে সেই সূত্রটার মধ্যে আমরা শিখছিলাম কি 1+I/m। তো ছোট হাতে I এর জায়গায় আমি যে কেডি দিয়ে দিব, হোল টু দি পাওয়ার m ছিল ওই সূত্রের মধ্যে -1 ছিল। সো আমরা এখানে বলছি কি ইয়েল্ড টু ম্যাচুরিটি ইফেক্টিভ অ্যানুয়াল। সো এখানে তো ইয়েল্ড টু ম্যাচুরিটি আছে YTM, এই জন্য আমরা এই জায়গায় ইয়েল্ড দিব আর Y দিব। EIR না, EIR ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আর এটা হবে ইফেক্টিভ ইয়েল্ড টু ম্যাচুরিটি Y, ঠিক আছে, সমান ওই I এর জায়গায় আমরা কেডি দিয়ে দিব আর হোল নিচে m তো mই থাকবে, হোল টু দি পাওয়ার m থাকবে, -1 থাকবে। সো এই কেডি ডিভাইড বাই m এর মান আমরা দুইভাবে আনতে পারি। এই যে আমরা প্রথম কেডি ডিভাইড বাই m এর যে মান ছিল সেটা আনতে পারি, অথবা আমরা শুধু কেডির সাথে m কে ভাগ করতে পারি, ভাগ করে আমরা এই মানটা আনতে পারি। এনে আমরা মানগুলো বসাই দিব, বসাই দিলে আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। 4 নাম্বার কি বলছে দেখি, 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার বলছে জিরো কুপন, একটা জিরো কুপন বলছে, ওকে 1000 জিরো কুপন বলে দিছে জিরো কুপন 1000 টাকা পার ভ্যালু বন্ড। বন্ডের জিরো কুপন বন্ডে আমাদের কি থাকবে না, আমাদের ইন্টারেস্ট থাকবে না, বড় হাতের I থাকবে না। সো এখানে আমাদের শুধু m থাকবে, MV থাকবে আর কি। তো এই যে MV বলে দিছে, এবং এটার সেলিং প্রাইসও বলে দিছে আমাদের, এটার V আমাদের বলে দিছে, সেলিং প্রাইসটা আমাদের বলে দিছে, হ্যাঁ 312 টাকা এক্স্যাক্টলি 10 বছর। N ও বলে দিছে আমাদের, N থাকবে, N বলে দিছে, ওকে। হোয়াট ইজ দ্য ইমপ্লাইড মার্কেট ডিটারমাইন্ড সেমি অ্যানুয়ালি ডিসকাউন্ট রেট। ওই ডিসকাউন্ট রেটটা আমাদের সেমি অ্যানুয়ালি, মানে M আমাদের 2 দিয়ে বলে দিছে, আমাদের বের করতে হবে, ওকে, বন্ডের। আচ্ছা ঠিক আছে। তো এই নিচে কথাটা এক্সট্রা কথা আমাদের মাথায় আনার দরকার নেই। তো আমাদের MB বলে দিছে, V বলে দিছে, N বলে দিছে, M বলে দিছে, আমাদের বের করতে হবে KD ডিভাইড বাই M বের করতে হবে। সো আমরা জানি KD ডিভাইড বাই M সমান এই সূত্রটা, এটা আমরা শিখে আসছি জিরো কুপন বন্ডের YTM এর 2 নম্বর ভিডিওতে আমি বলছি, এই সূত্রটা আমরা ইউজ করবো। দেন এই সূত্রের মধ্যে মানগুলো আমরা বসাই দিলে, এই মানগুলো আমরা এখানে বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এরপর এটা বিতে কি বলছে দেখি, বিতে বলছে ইউজিং ইউর পার্ট, 1 নম্বর পার্টটা ইউজ করে আমাদের নমিনাল অ্যামাউন্ট ইয়েল টু ম্যাচুরিটি, ওই যে শুধু এটা KDM ছিল তাই না, কেডি ডিভাইড বাই M ছিল, আমাদের এখান থেকে শুধু কেডিটা বের করতে বলছে। শুধু কেডি বের করলে আমরা এই জায়গায় আমাদের M-টাকে গুণ দিয়ে দিব, এই কাটাকাটি হয়ে যাবে, শেষ, আমার শুধু কেডি বের হয়ে যাবে অটোমেটিক, ওকে। এরপরে আমরা বের করতে বলছে ইফেক্টিভ অ্যানুয়াল ইয়েল টু ম্যাচুরিটি, একই এটার মতো ইফেক্টিভের সূত্র আমরা জানি, ইফেক্টিভ অ্যানুয়াল ইয়েল টু ম্যাচুরিটি, এই সূত্রটা আমরা ইউজ করব। সূত্রটা ইউজ করে আমরা এই জায়গার মধ্যে KDM এর মান, এখান থেকে ডিরেক্ট KDM এর মান নিয়ে বসাতে পারি, অথবা আমরা চাইলে শুধু KDর মানটা বসে M এর মান 2, যেহেতু 2 দিয়ে আমরা এটার অ্যান্সার বের করতে পারি। এটা খুব ইজি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 6 নম্বর ম্যাথটা দেখবো, তাহলে আমাদের সেলফ কারেকশনের প্রবলেম ম্যাথ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সেলফ কারেকশনের লাস্ট ম্যাথ কি বলছে, পিকিং ডাক টেপ কোম্পানি হ্যাজ আউটস্ট্যান্ডিং, বলে দিচ্ছে আউটস্ট্যান্ডিং মানে ফেস ভ্যালু বলে দিচ্ছে 1000 টাকা, উইথ 8% মানে I কুপন রেট বলে দিচ্ছে, I কুপন রেট, অ্যান্ড 3 years রিমেইনিং আনটিল ফাইনাল ম্যাচুরিটি, ওকে। এখানে দেখো আমাদের কুপন রেট I বলছে, N ও বলছে, তাহলে এটা কি কুপন বন্ড, ঠিক আছে। ইন্টারেস্ট পেমেন্ট আর মেড সেমি অ্যানুয়ালি, এবং M বলে দিছে, M হচ্ছে আমাদের সেমি অ্যানুয়ালি মানে 2, ওকে। দেখো আমরা ডিনোশন করি, MB বলছে, I বলছে, N বলছে 3, এবং M হচ্ছে 2, M ও আমাদের বলে দিছে। সো আমাদের এতে কি বের করতে বলছে, এতে বের করতে বলছে হোয়াট ভ্যালু শুড ইউ প্লেস অন দিস বন্ড ইফ ইউর নমিনাল অ্যানুয়াল রিকোয়ার্ড রেট রিটার্ন। এখন আমাদের KD বলে দিছে একবার 12% হবে, একবার 14%, একবার 16%, তিনটাই বের করতে বলছে। তো আমরা একবার KD কে একবার 12% দিয়ে বের করব,
একবার 16% দিয়ে বের করবো, একবার 14% দিয়ে বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই সূত্র আমরা জানি। এম যেহেতু বলা আছে এই জন্য আমরা সবগুলির সাথে এম ভাগ করছি। এখানে এন গুণ হবে, গুণ করি নাই, এখানে এম গুণ হবে, এখানে এম ভাগ হবে, এখানে এন গুণ হবে, এম গুণ হবে। এই ভুলগুলো আসলে ছোট ছোট ভুল, আমি পরীক্ষায় এমন একটা ভুল করে আসছি। সো এই ভুলগুলো আমি তোমাদের ভিডিওতে শিখাচ্ছি, বাট আমি নিজেও পরীক্ষাতে এমন একটা ভুল করে আসছি লাস্টে গিয়ে, স্যার আমার 1 মার্ক 2 মার্ক কেটে দিচ্ছে এই জন্য। যাই হোক, এই ভুলগুলি করা যাবে না আর কি, একটু খেয়াল রাখতে হবে। সো এটা আমরা বের করে ফেলবো এ। এবার আমরা বিতে দেখি, বিতে আমরা কি করব। বিতে বলছে অ্যাজিউম দ্য উই ফেস উইথ দ্য বন্ড সিমিলার টু দ্য ওয়ান ডিসক্রাইব অ্যাবভ, ওকে এক্সপেক্ট ইট ইজ 0 কুপন। ওকে, আচ্ছা এখন বলছে এটাকে আমরা 0 কুপনে নিয়ে আসবো, এই বন্ডটাকে আমরা 0 কুপনে নিয়ে আসবো। 0 কুপনে কি, তাহলে আমাদের এই 14% আই থাকবে না, কুপন রেট থাকবে না। ওকে, নিয়ে আসলাম। What should value the place the bond if nominal annual required rate of return, মানে কেডি তো থাকবে। কেডি একবার 12, একবার 14, একবার 16। এবার কেডি কে একবার 12, 13, 16 আগের মতো, বাট এটা হবে আমাদের 0 কুপন বন্ড। 0 কুপন বন্ড দিয়ে আমরা এই মানটা কিভাবে বের করবো, এই যে ইজি, আমরা এখানে খালি আইটাকে বাদ দিব, আইটাকে বাদ দিয়ে এই সবগুলি এখানে আনবো, এনে আমরা এই সূত্রটা জানি 0 কুপন বন্ডের সূত্র, এই সূত্রটা দিয়ে আমরা বের করে ফেলবো। বাট এখানে বলছে কি অ্যাজিউম সেমি অ্যানুয়ালি ডিসকাউন্টিং, তাহলে এখানে আমাদের কেডির সাথে এম আসবে, এখানে এন গুণ হবে। ঠিক আছে, এখানে সেমি অ্যানুয়ালি বলে দিছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেলফ কারেকশনের প্রবলেম শেষ। এরপর আমরা প্রবলেমে যাই। প্রবলেমের ম্যাথগুলি খুব সহজ। প্রবলেমে 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথ দেখলে আমাদের ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। দেখি আমরা প্রবলেমে কি বলছে। 1 নম্বর প্রবলেম, Gonzalez Electric Company has outstanding 10% bond issue with a face value of, okay, 10% bond বলা আছে, outstanding 10% bond বলা আছে, ফেস ভ্যালু বলা আছে, মানে আই বলছে 10%, ফেস ভ্যালু বলছে 1000 টাকা। ওকে, 3 years ম্যাচুরিটি, এনও বলা আছে, মানে এটা কুপন বন্ড, 3 বছরের ম্যাচুরিটি। ইন্টারেস্ট ইজ পেয়েবল অ্যানুয়ালি, কোনো এম নাই, অ্যানুয়ালি হবে। ওকে, দ্য বন্ড আর প্রাইভেটলি হেল্ড বাই সারফেস শিওরসেফ ফায়ার ইন্স্যুরেন্স। আচ্ছা যাই হোক, বন্ড সেল নেগোসিয়েশন উইথ অ্যানাদার পার্টি, ইট এস্টিমেট দ্যাট ইন কারেন্ট মার্কেট কন্ডিশন দ্য বন্ড শুড প্রোভাইড নমিনাল রিকোয়ার্ড রেট। আছে নমিনাল রিকোয়ার্ড রেট আমাদের কেডি বলে দিচ্ছে 14%। হোয়াট প্রাইস বন্ড শুড শিওরসেফ বি এবল টু রিয়েলাইজ অন দ্য সেল, মানে আমাদের ভিটা বের করতে বলছে। দেখো আমরা ডিনোট করি, এই যে এমবি বলে দিচ্ছে, আই বলে দিচ্ছে, এন বলে দিচ্ছে, এবং কেডিও আমাদের 14% বলে দিচ্ছে, আমাদের ভি বের করতে বলছে। এই মাঝখানের কথাগুলি এক্সট্রা কথা, এগুলি এক্সট্রা কথা, এগুলি ভয় পেলে কিছু না, এগুলি এক্সট্রা কথা। আমাদের এক্সট্রা কথা বলে এখানে কেডি বলে দিচ্ছে, সো আমাদের ভি বের করতে বলছে, আমরা ভি বের করে ফেলবো। আচ্ছা এখন আমরা 2 নম্বরে যাই। 2 নম্বর কি বলছে, আমি কিন্তু তাড়াতাড়ি বলতেছি, এই জন্য যেটা আমার কাছে ইজি লাগতেছে, তোমাদের কাছে আসলে ইজি লাগবে, কেননা আমরা যদি ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওটা দেখি, ওখানে কিন্তু আমি একদম ইজি সব সুন্দর করে বুঝে বলছি। তো আমরা বুঝতে পারলে, সূত্রগুলো বুঝতে পারলে, সূত্রগুলো জানতে পারলে আমাদের কাছে ম্যাথগুলো ইজি হবে, কেননা স্যার আমাদের একটা ট্রিক্স বলে দিছে। স্যার বলে দিছে প্রথমেই থাকবে হচ্ছে আমাদের যে আইটা থাকবে, প্রথম যে পার্সেন্টটা থাকবে, আমাদের একটা জিনিস সবাই এটাতে ঝামেলা হবে যে আমাদের কোনটা কেডি ভাববো এবং কোনটাকে আমরা আই নিব বা কুপন রেট। সো বড় হাতের আই হবে, শুরুতে যেটা থাকবে সেটাই বড় হাতের আই, আর এরপর যেটা থাকবে সেটাকে আমরা কেডি নিব। কেডি কিছু নাম আছে, ওই নামগুলো দিয়ে থাকবে। সো ওই নামগুলো আমরা মনে রাখতে পারলে আমাদের কাছে ইজি লাগবে। ওকে, আচ্ছা, হোয়াট উড বি দ্য প্রাইস পার বন্ড ইন প্রবলেম 1? প্রবলেম 1 এর বন্ডের প্রাইস কত হবে ইফ ইন্টারেস্ট পেমেন্ট ওয়ার মেড সেমি অ্যানুয়ালি, মানে ওই সেম জিনিসটাই জাস্ট এম আনতে বলছে, আমাদের সেমি অ্যানুয়ালি করতে বলছে। সেমি অ্যানুয়ালি করলে আমরা এভাবে সেমি অ্যানুয়ালি করবো, আমরা জানি সেমি অ্যানুয়ালি সূত্র, দেন আমরা বের করে ফেলতে পারবো। তো 2 নাম্বারটাও একদম ইজি, ওটার মধ্যে জাস্ট সেমি অ্যানুয়ালি করতে বলছে। এরপর আসা আমরা 9 নাম্বারটা। 9 নাম্বারটাও খুব ইজি, দেখো কি বলছে 9 নাম্বারে। 9 নাম্বারটা লাস্ট।
তারপর আমরা ইনশাল্লাহ পরের পার্ট করবো। আচ্ছা নাম্বার কি বলছে, দ্য 9% কুপন রেট বন্ড of the Melbourne mining company had exactly 50% remaining to maturity. 9% কুপন রেট বলে দিছে, মানে কুপন রেট কি আমরা জানি, কুপন রেট হচ্ছে আমাদের আই হচ্ছে 9%। ওকে বলে দিছে, এনও আমাদের বলে দিছে আই এন বছর, এটা কুপন বলে আমরা বুঝতেই পারতেছি, এন 15 বছর। কারেন্ট মার্কেট ভ্যালু বলছে আমাদের, ভি বলছে, ভি আমাদের কিন্তু ফেস ভ্যালু বলা নাই, ভি বলছে অফ দিস 10%, 1000 টাকা। ভি আমাদের ভি বলছে কারেন্ট মার্কেট ভ্যালু অফ দিস 1000 টাকা পার ভ্যালু অফ বন্ডস ইজ এত। আচ্ছা হ্যাঁ দেখো আমাদের এই জায়গার মধ্যে বলে দিছে যে মার্কেট ভ্যালু হচ্ছে এমবি বা ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে তোমার 1000 টাকা, এবং এটার মার্কেট প্রাইস হচ্ছে 700 টাকা, মানে ভি হচ্ছে 700 আর এমবি হচ্ছে আমার 1000 টাকা। ইন্টারেস্ট ইজ পেড সেমি অ্যানুয়ালি, এমও বলে দিছে 2। তারপর কি বলছে, মিলানিক গিবসন প্লেসেস এ নমিনাল অ্যানুয়াল রিকোয়ার্ড রেট, আমাদের কেডিও বলে দিছে 14%। হোয়াট ডলার ইনক্রিন্সিক ভ্যালু শুড মিলানিন প্লেস, আচ্ছা আমাদের ভিটা বের ইনক্রিন্সিক ভ্যালু বের করতে বলছে আমাদের, কিন্তু আমরা বলছি কি আমার কখন, দেখো এখানে কিন্তু একটা একটু প্যাস লাগবে, সবারই প্যাস লাগছে, আমাদেরও প্যাস লাগছে জিনিসটাতে, যে ভি এখানে ভি বলে দিছে 700 টাকা, আবার এখানে ইনক্রিন্সিক ভ্যালু বের করতে বলছে। এখানে আমি মেবি প্রথম ভিডিওতে আমি বলছি, দ্বিতীয় ভিডিওতে আমি বলছি যে মার্কেট প্রাইসটাকে আমরা ভি হিসেবে ধরবো যখন ওয়াইটিএম বের করতে বলবে। সবার হয়তো মনে আছে 2 নম্বর ভিডিওতে আমি বলছি, যখন ওয়াইটিএম বের করতে বলবে তখন আমরা মার্কেট প্রাইসটাকে ভি হিসেবে ধরে নিব, মার্কেট প্রাইস। এখানে কিন্তু ওয়াইটিএম বের করতে বলে নাই, আমি ওয়াইটিএম বলে দিছে আমাকে, বাট কেন ভি বলছে, এটা একটা কারণ আছে। এই কারণটা এখন এটার কোনো দাম নেই, এইটার ক্ষেত্রে এটা একটা লাইন অ্যাড করলে এটা দাম আসবে, এই লাইনটা আমরা পরে অ্যাড করবো, স্যার এটাকে পরে অ্যাড করতে বলছে। তো স্যার যেভাবে বুঝেছে আমি ওরকমভাবে চেষ্টা করি বোঝানোর। সো আমরা এই জায়গার মধ্যে ভ্যালুটা মানে এই মার্কেট প্রাইসটাকে 700 টাকাকে আমরা নিব না, আমাদের বের করতে বলছে ইনক্রিন্সিক ভ্যালু, মানে কত টাকা দেয় আমি কিনবো, মানে আমরা তাহলে ভি সমান আমাদের বের করতে বলছে, আমরা 700 টাকা ধরবো না ভি, এখানে বলছে এম নেই, বাট এখানে যে একটা লাইনে অ্যাড করে দিত পরে, তাহলে আমাদের এটা কাজে লাগতো, এটা আমরা পরে দেখবো। তাহলে আমরা ডিনোট করি এম বি আই এন এম সব বলা আছে, আমাদের ভি বের করতে বলছে, কেডি আমাদের ভি বের করতে, তো আমরা এই সূত্র জানি, এই সূত্র অনুযায়ী আমরা ভিটা বের করে ফেলবো। যখন আমরা ভিটা বের করব তখন আমরা এরপর আমরা এই লাইনটা অ্যাড করবো। এই লাইনে কি বলছে, ইজ দ্য স্টক ওভার প্রাইস অর ওভার ভ্যালু অর আন্ডার ভ্যালু অথবা আন্ডার প্রাইস, একই, ঠিক আছে। আমরা ধরি ওভার ভ্যালু মানে কি, যে স্টকটা আছে সেটা কি ওভার প্রাইস নাকি আন্ডার প্রাইস, এটা আমাদের বের করতে বলছে। মানে জিনিসটা এটা বুঝাইছে যে আমার এই মানটা আছে না, এই যে এই ইনক্রিন্সিক ভ্যালুটা যদি আমার কার থেকে বেশি হয়, ওয়েট এমপি ইফ ম্যাচুরিটি ভ্যালু, হ্যাঁ ম্যাচুরিটি ভ্যালু এমপি মার্কেট প্রাইস, সরি এমপি, আচ্ছা হ্যাঁ। এখন এটাকে আমরা এমপি এই যে এই ভ্যালুটাকে এই মানটা বলে দেওয়া 700 টাকা বলে দেওয়া আছে না, এই 700 টাকা আমরা মার্কেট প্রাইস বলছি, মার্কেট প্রাইস। তো এখানে আমরা এটাকে ভি ধরবো না, কারণ আমাদের ভি বের করতে বলছে ইনক্রিন্সিক ভ্যালু, আমরা ভি হিসেবে এই মানটাকে নিব, এখানে যে মানটা আসবে। বাট এই এমপি আমরা 700 টাকা ধরবো, 700কে আমরা এমপি ধরবো, মানে কি এমপি মানে কিন্তু এখানে ম্যাচুরিটি প্রাইস না, এমপি মানে হচ্ছে মার্কেট প্রাইস, এমপি মানে মার্কেট প্রাইস, ঠিক আছে। সো এখন যদি মার্কেট প্রাইসটা বলছে কি, মার্কেট প্রাইসটা যদি ভি থেকে বড় হয় তাহলে আমরা বলবো এই স্টকটা ওভার প্রাইস অথবা ওভার ভ্যালু, মানে এই স্টকটা মার্কেট প্রাইস বেশি বাট আমি কিনছি কম টাকা দিয়ে, তাহলে আমি বলবো কি স্টকটার ওভার প্রাইস, দাম অনেক বেশি।
আর যদি মার্কেট প্রাইসটা যদি আমি যে দাম থেকে কিনছি সেটার থেকে কম হয়, তাহলে বলবো আমার যে স্টকটা ভিটা সেটা হচ্ছে কি আন্ডার ভ্যালু অথবা আন্ডার প্রাইস। ওকে, এটা অলওয়েজ একটু জিনিসটা ক্রিটিক্যাল, মাথায় বুঝতে হবে যে মার্কেট প্রাইসটা যদি বেশি হয় আর ভি মানে ইন্ট্রিনসিক ভ্যালুটা যদি কম হয় তাহলে আমরা বলবো ওভার প্রাইস। আর মার্কেট প্রাইসটা যদি কম হয়, আমাদের কেনার দামটা যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা বলবো আন্ডার প্রাইস। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রবলেম। এই জিনিসটা মাথায় রাখবো সবাই, এই জিনিসটা মাথায় বুঝতে পারলেই এই লাইনটার অর্থ আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।